রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সঙ্গে সঙ্গে শপথ নিয়েছেন আরও 5 জন। আর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আবহেই পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে মমতা ব্যানার্জির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। সেখানে লেখা রয়েছে ফাউন্ডার চেয়ারপারসন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তার নিচে লেখা রয়েছে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, সঙ্গে ব্র্যাকেটের মধ্যে লেখা 15th, 16th, 17 বিধানসভা। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো মমতার অ্যাকাউন্টে ফরমার বা প্রাক্তন অর্থসূচক কোনো শব্দের উল্লেখ নেই। গোটা বিষয়টা বেশ চর্চায় ফেলেছে রাজ্য রাজনীতিতে। অন্যদিকে শপথ গ্রহণের পর পরিবর্তন শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও। সেখানে লেখা হয়েছে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল RN রবি। একবার আপনাদেরকে দেখাবো শুভেন্দু অধিকারীর শপথ বাক্য পাঠে বা শপথ নেওয়ার সেই মুহূর্তটা। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। শপথ গ্রহণের পর জোড়াসাঁকোয় গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আপনাদেরকে দেখাবো সেখানে ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী, সেই বক্তব্য। নতুন জাগরণের নতুন সরকার দায়িত্ব নিল। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে। তার আজকে শুভ সূচনা। শুভেন্দুদা, একটাই মন্ত্র স্বামীজির, চোরই গতি চোরই। শুভেন্দুদা, দূরদর্শন আস্তে আস্তে আক্রমণ করেছে। আরে ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি এখানে বিতর্ক কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। আসল বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে।
বাংলাটাকে নবনির্মাণ করি। অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক প্রচারী একে অপরের সমালোচনার সময় নয়। যারা করতে চাইছে করুন, আমরা শুধু এগিয়ে যাব। আমরা করবো জয়। চোরই বটে, চোরই देश के लिए बंगाल के लिए प्रधानमंत्री का इच्छा था नया सरकार रविंद्र जयंती का दिन अपना कार्यकाल शुरू करें। इसलिए हम लोग प्रधानमंत्री का नेतृत्व में अभी प्रणाम करते हुए आज संविधान को मानते हुए हम वोट टेकिंग किया, शपथ लिया। उसका बाद पहला सरकारी कार्यक्रम जोड़ा साको से हुआ है, वो भी उनको प्रणाम करके माला। শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী, তার বক্তব্য আপনাদের সামনে আমরা রাখছিলাম। এবং আপনারা জানেন যে গতকাল রবীন্দ্র জয়ন্তী ছিল। রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নতুন সরকার, সেই নতুন সরকারের শপথ হয়েছে এবং একেবারে ঐতিহাসিক যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটা দেখেছে গোটা রাজ্যবাসী। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং, উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, উপস্থিত ছিলেন 20টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এবং সেখানে শুভেন্দু অধিকারী তিনি বাংলাতে শপথ নিয়েছেন। একেবারে গেরুয়া ড্রেস পরে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর কিন্তু শুভেন্দু অধিকারীর যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটা বদলে গিয়েছে এবং সেখানে লেখা রয়েছে যে শুভেন্দু অধিকারী তিনি লেখা রয়েছে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। তার যে সোশ্যাল মিডিয়া পেজ সেটা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি। তবে শুধুমাত্র যে শুভেন্দু অধিকারীর এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটা বদলে গিয়েছে সেটা কিন্তু নয়। অন্যদিকে মমতা ব্যানার্জি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটাও বদলে গেছে। আর সেখানে লেখা রয়েছে ফাউন্ডার চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তার নিচে ঠিক লেখা রয়েছে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। আর ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে 15th, 16th, 17th বিধানসভা। আর এটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একটা বিতর্ক তৈরি হয়েছে। আমরা জানি যে এবারে 2026 বিধানসভা নির্বাচনে রাজ্যে 207টি আসন পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, তৃণমূল কংগ্রেস পেয়েছে 80টি। আর সেই অনুযায়ী মমতা ব্যানার্জির নামের আগে কিন্তু ফরমার কথাটা লেখা থাকার কথা, কিন্তু সেটা নেই। এই প্রশ্নেরই উত্তর খুঁজছে গোটা রাজ্যবাসী। আপডেট দিতে থাকবো আপনাদের, নজর রাখুন আজ তক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।